আমাদের মধ্যে অনেকেরই মনে হয় স্ট্রবেরি সাধারণত শীতল পাহাড়ি অঞ্চলেই চাষ হয়ে থাকে, কিন্তু বর্তমানে এমন কিছু স্ট্রবেরির জাত চলে এসেছে যা ভারতবর্ষ সহ বাংলাদেশের যে কোনো অঞ্চলেই এই শীতের মরশুমে খুব সহজেই চাষ করা সম্ভব হচ্ছে। আমি আজকে জানাবো স্ট্রবেরি গাছ রোপণের আদর্শ সময় কোনটি, স্ট্রবেরি গাছের জন্য সবথেকে ভালো মানের মাটি প্রস্তুত করতে হয় কিভাবে, এর ভালো উচ্চমানের জাত কোনটি, টব নির্বাচন, চারা তৈরি করার পদ্ধতি, জলসেচ ব্যবস্থা এবং সবশেষে রয়েছে রোগ ও তার প্রতিকার। এছাড়া পর্যাপ্ত কেয়ার করব কী করে। গাছ লাগানো থেকে ফল হারভেস্ট করা পর্যন্ত পুরো 5 মাসের আপডেট নিয়ে আজকের এই ভিডিওটির সামনে এগোনোর পূর্বে সকল বাগানপ্রেমী বন্ধুদের অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথেই থাকার, এবং যে সকল বন্ধু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকেই ধন্যবাদ। আর যে সকল বন্ধু আমার চ্যানেলে প্রথম তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, আর আমার এই ধরনের নিত্য নতুন গার্ডেনিং সম্বন্ধীয় ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি অভিষেক আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল প্রকৃতিস গার্ডেনিং জোন। চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। স্ট্রবেরি সাধারণত শীতপ্রধান অঞ্চলে চাষ হলেও বর্তমানে ভারতের মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, হরিয়ানা, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশেও চাষ হচ্ছে একদমই সফলতার সাথে। তবে যেসব এলাকাগুলিতে এই শীতের সময়ে 4টি মাসের দিনের উষ্ণতা সাধারণত 18 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের উষ্ণতা প্রায় 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অবস্থান করে, সেই সব এলাকাগুলিতেই স্ট্রবেরি চাষ খুব ভালোভাবেই সম্ভব। আমার এই 2 বছরের বাগান গড়ার অভিজ্ঞতা থেকে বলতে পারি, বাড়িতে স্ট্রবেরি চাষ খুব একটা কঠিন বিষয় নয়। এই স্ট্রবেরি বাড়িতে চাষের জন্য প্রয়োজন ভালো আবহাওয়া এবং কিছু অতি সাধারণ যত্নের। বাড়িতে জৈব পদ্ধতিতে চাষ করা স্ট্রবেরির স্বাদ ও গন্ধ অতুলনীয়, কিন্তু অনেক সময় সঠিক জাতের গাছ নির্বাচন না করতে পারলে স্ট্রবেরির স্বাদ মিষ্টি হবে এমনটা আশা করাই একেবারে উচিত নয়। তবে স্ট্রবেরির এমন কিছু জাত আছে যার স্বাদ মিষ্টি ও আকারে বেশ বড় হয়ে থাকে। এই উন্নত জাতগুলি হলো সুইট সেন্সেশন, উইন্টার ডন, উইনস্টার, সুইট চার্লি, আর্চার এবং ক্যালিফোর্নিয়া জাতের স্ট্রবেরি। আপনারা অক্টোবর নভেম্বর মাস থেকে এই জাতগুলি আপনাদের কাছে পিঠে নার্সারি থেকে খুব সহজেই পেয়ে যাবেন। আগামী মরশুমে অর্থাৎ ফেব্রুয়ারি মার্চ মাসে চোখ ধাঁধানো ফলন পেতে এই গাছ রোপণের আদর্শ সময় না জানলে 2-1টি ফলেই মনকে আনন্দ দিতে হবে। তবে আগামী মরশুমে গাছ ভরা ফলন পেতে বর্ষার শেষে অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকে নভেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যেই এই স্ট্রবেরি গাছ রোপণ করতে হবে। এরপরে গাছ রোপণ করলে গাছের বৃদ্ধি একেবারেই হবে না, এমনকি শীতের আবহাওয়া চলে আসার জন্যে ছোট গাছেই ফুল চলে আসবে। এমনকি অক্টোবর মাসের আগে প্রচণ্ড বর্ষায় এই গাছ রোপণ করলে সেক্ষেত্রে প্রবল বৃষ্টিতে অধিকাংশই ছোট্ট চারা গাছ পচে মারা যেতে পারে। স্ট্রবেরির চারা সাধারণত 2টি পদ্ধতিতে তৈরি করা সম্ভব। প্রথমত, স্ট্রবেরির গায়ে ঠিক এই ধরনের বীজ থেকে থাকে। এই বীজগুলি দিয়ে চারা তৈরি করা খুবই কঠিন, অতএব এই বীজ দিয়ে চারা তৈরি করতে গিয়ে বেকার সময় নষ্ট না করাই ভালো। এরপর আসি দ্বিতীয় পদ্ধতির দিকে, যা খুবই সহজ বলা চলে। আগস্ট মাসের দিক থেকে স্ট্রবেরি গাছ থেকে ঠিক এই ধরনের লম্বা সরু ডগলা বের হতে থাকে। এই ডগলাগুলিকে সাধারণত রানার বলা হয়। এই রানারগুলির শীর্ষে স্ট্রবেরি ছোট ছোট 1-2টো পাতাও লক্ষ্য করা যায়। কোনো একটি ছোট পাত্রে সামান্য কিছু পরিমাণে মাটি ভর্তি করে এই বার্ডস বা রানারের মাথাটার অর্ধেকটা অংশ এই মাটির ভেতরে চেপে বসিয়ে দিতে হবে, ঠিক এইভাবে। এই সময় আরেকটি বিষয়ও লক্ষ্য রাখতে হবে, এই বার্ডসের মাথাটা কোনোভাবে আর না যেন নড়ে। এই জন্য আপনারা ঠিক এই ধরনের ছোট ছোট ইটের টুকরো সাপোর্ট দেওয়ার কাজে ব্যবহার করতে পারেন। 2 সপ্তাহ পর এখন এই রানারটি ওই মাটির ভেতর খুব ভালো করে রুট বিস্তার করে
সম্পূর্ণ একটি আলাদা চারা গাছে পরিণত হয়ে এসেছে এবং কয়েকটি পাতাও বেরিয়েছে তা লক্ষ্য করা যাচ্ছে। এখন এই চারা গাছটিকে মাতৃগাছ থেকে আলাদা করে নেওয়া যাক। স্ট্রবেরি খুবই সুখী প্রজাতির গাছ, তাই শীতের শেষে অত্যাধিক বৃষ্টি ও গরমের ফলে অধিকাংশ গাছই মারা যায়। এজন্য অধিকাংশ স্ট্রবেরি চাষি স্ট্রবেরি চাষের জন্য এই সময় নার্সারি থেকে ছোট ছোট স্যাম্পলিং চারা সংগ্রহ করে আনে। আপনারাও সরাসরি নার্সারি থেকে এর চারা সংগ্রহ করতে পারেন। স্ট্রবেরি চাষ খুব ভালোভাবেই সম্ভব যে কোনো প্রকার মাটি ও প্লাস্টিকের টবেও। এছাড়া বর্তমানে অনেক রকমেরই গ্রোয়িং ব্যাগ বাজারে চলে এসেছে, তাতেও খুব ভালোভাবেই স্ট্রবেরি চাষ করা সম্ভব হচ্ছে। স্ট্রবেরি গাছের শিকড় মাটির অত্যাধিক গভীরে ছড়ায় না, বরং টবের ব্যাস বরাবর অর্থাৎ চওড়ায় এর শিকড় বেশি ছড়াতে ভালোবাসে। তাই 8 ইঞ্চির বেশি গভীর বিশিষ্ট টব বা পাত্র এই স্ট্রবেরি চাষের ক্ষেত্রে ব্যবহার না করাই ভালো। এর থেকে বড় টব ব্যবহার করলে নিচের অধিকাংশ মাটি অব্যবহৃত থেকে যায়, ফলে সেই অতিরিক্ত মাটিতে জল জমাট বেঁধে গাছের গোড়া পচে গাছ মারাও যেতে পারে। আমি এখানে স্ট্রবেরি চাষের জন্য 8 ইঞ্চি গভীর এবং 8 ইঞ্চি চওড়া বিশিষ্ট এই ধরনের গ্রোয়িং ব্যাগ ব্যবহার করছি। আপনারা আপনাদের ইচ্ছে মতন টব বা পাত্র নির্বাচন করতে পারেন। স্ট্রবেরি গাছ মূলত জৈবিক, ঝুরঝুরে এবং ওয়েলডেন মাটি খুবই ভালো পছন্দ করে থাকে। এই ধরনের মাটি প্রস্তুত করার জন্য প্রয়োজন 40 ভাগ বাগানের সাধারণ মাটি, বেলে দোআঁশ মাটি হলে খুবই ভালো হয়। এরপর প্রয়োজন 30 ভাগ ভার্মিকম্পোস্ট বা 1 বছরের পুরনো পচা গোবর সার, 20 ভাগ কোকোপিট বা বালি, আর নিতে হবে 5 ভাগ হাড় গুঁড়ো, 5 ভাগ শিংকুচি, আর প্রয়োজন মাটি ও গাছকে ছত্রাক থেকে বাঁচাতে 2 মুঠো নিম খোল। এইবার এই সবকটি উপাদান খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মাটি তৈরি হয়ে এলে হালকা হালকা জলের ছেটা দিয়ে সম্পূর্ণ মাটিকে বস্তাবন্দি করে রাখতে হবে প্রায় 1 মাস। আমি আগে এই মাটি তৈরি করে রেখেছি স্ট্রবেরি গাছ রোপণের জন্যে। তবে যে সকল বন্ধুদের এই ধরনের মাটি প্রস্তুত করা নেই বা হাতে সময় খুবই অল্প, সেই সকল দর্শক বন্ধুরা 40 ভাগ মাটি, 40 ভাগ ভার্মিকম্পোস্ট বা 1 বছরের পুরনো পচা গোবর সারের সাথে 20 ভাগ কোকোপিট বা বালি এবং 1 চামচ মতো যে কোনো বেসিক ফাঙ্গিসাইড খুব ভালো করে মিশিয়ে মাটি প্রস্তুত করে নিতে পারেন। এই ধরনের মাটিতে আপনারা নার্সারি থেকে নিয়ে আসা যে কোনো গাছই সরাসরি প্রতিস্থাপন করে দিতে পারেন। গাছ এই মাটিতে একটু সুস্থিত হয়ে এলে গাছের অন্যান্য খাদ্যের চাহিদা পূরণের জন্য কি কি প্রয়োগ করতে হবে তা আমি ভিডিওর সামনে তুলে ধরব। এই গাছ প্রতিস্থাপনের সময় একটা প্রধান গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে। এই গাছ খুবই আরামপ্রিয় হয়ে থাকে। এই গাছ হালকা ভেজা মাটি পছন্দ করে, তবে অতিরিক্ত চপচপে ভেজা মাটি এই গাছের গোড়া গলিয়ে গাছকে মৃত্যুর মুখেও ঠেলে দিতে পারে। এজন্য অবশ্যই গাছ প্রতিস্থাপনের পূর্বে এই রূপ টব ভাঙা টুকরো আর কিছু নুড়ি বালি দিয়ে 1 ইঞ্চি বিশিষ্ট একটি ভালো ড্রেনেজ ব্যবস্থা করে নিতে হবে। আমি এখানে একটি গ্রোয়িং ব্যাগে একটি গাছ রোপণ করব। এক্ষেত্রে এই ধরনের গ্রোয়িং ব্যাগ থেকে জল খুব সহজেই বেরিয়ে যায়, তাই এর মধ্যে আর কোনো প্রকার ড্রেনেজ ব্যবস্থা না করলেও চলবে। এবার এই গ্রোয়িং ব্যাগে অল্প পরিমাণে মাটি ভরে নেওয়া যাক। আমার এখানে যে 3টি স্ট্রবেরি গাছ দেখছেন এগুলি ক্যালিফোর্নিয়া জাতের স্ট্রবেরি গাছ। আমার এখানে লোকাল নার্সারিতে আর কোনো জাতের স্ট্রবেরি গাছ পাওয়া যায় না তা বলাই চলে। এবার এই গাছটিকে সাবধানে মাটির ছোট টব থেকে বের করে নেওয়া যাক। গাছ মাটিতে রোপণের সময় অবশ্যই খেয়াল রাখতে হবে গাছের গোড়া একেবারেই মাটি দিয়ে সম্পূর্ণ ঢাকা না পড়ে যায়। এবার গাছের গোড়া বরাবর মাটি দিয়ে গাছটিকে চূড়ান্ত প্রতিস্থাপন করে নিলাম। যদি ভুলবশত গাছের গোড়ার ওপরে অনেক মাটি চাপা পড়ে যায় তাহলে সেই অতিরিক্ত মাটি অবশ্যই তুলে নিতে হবে, নইলে গাছে জল দেওয়ার পর গাছের কাণ্ড ভেজা মাটির স্পর্শে এসে গাছের কাণ্ড পচে গিয়ে ছোট্ট চারা গাছ মারাও যেতে পারে। গাছ চূড়ান্ত প্রতিস্থাপন শেষ হয়ে এলে গাছের গোড়ার চারপাশের মাটি সামান্য পরিমাণে জল দিয়ে হালকা করে ভিজিয়ে দিতে হবে। এখন ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ, গাছটি বেশ পাতা ছেড়ে ঝাঁকড়া হয়ে বেড়ে উঠেছে।
এখন জানুয়ারি মাসের মাঝামাঝি সময়। এখন প্রায় সবকটি গাছেই প্রচুর ফুল আসতে দেখা যাচ্ছে। ঠিক এই সময় বিচুলি বা খড়, শুকনো ঘাস বা শুকনো পাতা দিয়ে মালচিং করে নিতে হবে। এই মালচিং পদ্ধতির বিশেষ সুবিধা হলো গাছের ফলকে সরাসরি মাটির স্পর্শে আসতে দেয় না। ফলে মাটির স্পর্শে এসে ফল ফাঙ্গাস আক্রান্ত হয়ে পচেও যেতে পারে না। এছাড়া গাছকে অতিরিক্ত শীতের হাত থেকেও বাঁচাতে সাহায্য করে এই মালচিং ব্যবস্থা। এখন ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ। এই সময় স্ট্রবেরি গাছের অধিকাংশ ফুলই ছোট ছোট ফলে পরিণত হতে দেখা যাচ্ছে। স্ট্রবেরিতে মূলত স্ত্রী ফুল ও পুরুষ ফুল আলাদা আলাদা হতে দেখা যায় না, বরং একটি ফুলের মধ্যে ওই দুই ধরনের ফুলের গুণাগুণ থাকায় ফুলগুলি সেলফ পলিনেটেড। এজন্য প্রতিটি ফুলই ফলে পরিণত হতে দেখা যায়। এখন ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়। ইতিমধ্যে গাছে বেশ কয়েকটি স্ট্রবেরি অল্প অল্প লাল রঙের হয়ে এসেছে। এরই মধ্যে একটি স্ট্রবেরি বেশ গাঢ় লাল রং ধারণ করেছে। চলুন স্ট্রবেরিটিকে কেটে দেখা যাক। এই ধরনের স্ট্রবেরির স্বাদ আর যেমনই হোক না কেন, এর অতুলনীয় মন মাতানো গন্ধ ও রক্তের মতো লাল রস যে কোনো বাগান প্রেমীকেই মোহিত করে ফেলতে পারে নিমেষেই। আরও 4 দিন পর এখন গাছে বেশ কয়েকটি ফল পেকে এসেছে। চলুন ফলগুলিকে হারভেস্ট করা যাক। এখন একটি ফলের স্বাদ নেওয়া যাক। হুম, খুবই রসালো, সামান্য মিষ্টি এবং মন মাতানোর সুগন্ধ। জৈবিক পদ্ধতিতে চাষ করা এই ধরনের স্ট্রবেরির স্বাদ বাজারে পাওয়া স্ট্রবেরির স্বাদের সাথে গোলানো একেবারেই অসম্ভব। ভালো স্ট্রবেরি চাষের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো ভালো আবহাওয়া ও কোন জাতের গাছ আপনি রোপণ করছেন তার ওপর। বড় ও ভালো মানের স্ট্রবেরি পেতে হলে মাসে একবার একটি মিক্স জৈব সার ব্যবহার করতে হবে। এই মিক্স জৈব সার কী এবং কিভাবে তা প্রস্তুত করতে হয় সেই বিষয়ের উপর একটি ডিটেল ভিডিও আমার চ্যানেলে আগে থেকেই দেওয়া আছে। সেই ভিডিওর লিঙ্ক উপরের আই বাটন ও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। এই ভিডিওর শেষে ওই ভিডিওটি একবার দেখে নিতে পারেন। গাছে সার প্রয়োগ করার সময় অবশ্যই গাছের গোড়ার চারপাশের মাটি কিছুটা আলগা করে ভালো করে এই সার মিশিয়ে দিতে হবে। গাছে ফুল আসার সময় অত্যাধিক মাত্রায় পটাশের চাহিদা থেকে থাকে, তাই এই অত্যাধিক পটাশের চাহিদা পূরণের জন্য এনপিকে 0050 অর্থাৎ সাদা পটাশ প্রতি লিটার জলে 1 গ্রাম এবং এর পাশাপাশি সর্ষের পচা খোল প্রতি লিটার জলে প্রায় 10 গ্রাম মতো, এই দুটি উপাদান খুব ভালো করে মিশিয়ে 15 দিনের ব্যবধানে গাছের গোড়ায় একেবারেই অল্প করে প্রয়োগ করতে হবে। এই সময় অনেকেই অত্যাধিক খোল ব্যবহার করে ফেলেন, যার জন্য গাছের পাতা পুড়ে বাদামি বর্ণেরও হয়ে আসতে দেখা যায়। এক্ষেত্রে অবশ্যই হালকা করে এই তরল সারটি প্রয়োগ করতে হবে। গাছে ফুল আসতে শুরু করলে ফুল থেকে ফলে পরিণত হতে এবং ফলের আকার পর্যাপ্ত সাইজের আনতে অবশ্যই প্রতি 15 দিনের ব্যবধানে একটি অনুখাদ্য 1.5 গ্রাম হারে প্রতি লিটার জলে খুব ভালো করে মিশিয়ে সকালের হালকা রোদে সম্পূর্ণ গাছে স্প্রে করতে হবে। আপনারা এখানে যে কোনো প্রকার তরল সিউইড এক্সট্র্যাক্ট অথবা যে কোনো একটি ভালো কোম্পানির অনুখাদ্য ব্যবহার করতে পারেন। স্ট্রবেরি সাধারণত কোমল প্রজাতির গাছ, তাই এক্ষেত্রে জল দেওয়ার বিষয়টিও খুবই গুরুত্বপূর্ণ। গাছে অতিরিক্ত জল দেওয়া খুবই বিপজ্জনক। টবের মাটির ওপরের স্তর শুকিয়ে আসতে দেখলেই তবেই মাটিতে জল দিতে হবে। স্ট্রবেরির পাতা, ফুল ও ফলের ওপর কখনোই জল দেওয়া উচিত নয়। অতিরিক্ত জল দিলে স্ট্রবেরি গাছের গোড়া ও কাণ্ড উভয়ে পচে গিয়ে গাছ মারাও যেতে পারে। স্ট্রবেরি গাছে খুব একটা রোগ পোকার আক্রমণ দেখা যায় না তা বলাই চলে, তবে অতিরিক্ত জল গাছের গোড়া পচিয়ে দিয়ে থাকে। ফলে গাছের পাতা অল্প দিনের মধ্যেই বাদামি রং ধারণ করে ও গাছ শুকিয়ে আসতেও দেখা যায়। এই সমস্যা অনেক সময় ফাঙ্গাসের আক্রমণও ঘটে থাকে।
এইসব সমস্যা দেখা দিলে তা প্রতিকারের জন্য অবশ্যই একটু সতর্কতার সাথে গাছে জল দিতে হবে। এর পাশাপাশি প্রতি লিটার জলে 5 ml নিম অয়েল এবং 3 গ্রাম যে কোনো বেসিক ফাঙ্গিসাইড খুব ভালো করে মিশিয়ে সম্পূর্ণ গাছে স্প্রে করতে হবে। স্ট্রবেরি গাছ 2 থেকে 3 বছর পর্যন্ত ফল দিয়ে থাকে, তবে প্রথম বছরের পর থেকে ফলের পরিমাণ ও সাইজ ছোট হতে থাকে। এই ফল দেওয়ার সিজন শেষ হয়ে এলে গাছকে অন্য আবহাওয়ার জন্য তৈরি করতে হবে। এই সময় গাছের পুরনো ও শুকনো পাতাগুলোকে কেটে ফেলতে হবে এবং নন ফ্রুটিং সিজনে মাসে একবার করে মিক্স জৈব সার প্রয়োগ করে যেতে হবে। গরম ও বর্ষার সময় অবশ্যই গাছগুলিকে ছায়াযুক্ত স্থানে রাখতে হবে অথবা শেডে রাখতে পারেন। আবার পরের বছর অক্টোবর-নভেম্বর মাসে এই একই পদ্ধতিতে নতুন মাটি প্রস্তুত করে পুনরায় এই গাছগুলিকে রিপোর্টিং করতে হবে। ফলে এই গাছগুলো পরের বছরের শীতে ঠিক এই একই ধরনের ফল দিতে পারে। আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং আপনাদের বাগানপ্রেমী বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল সকলকেই। আর এই ধরনের সম্পূর্ণ তথ্য সমৃদ্ধ গার্ডেনিং সম্বন্ধীয় আকর্ষণীয় ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এছাড়া আমার এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য সকলকেই ধন্যবাদ। আপনাদের বাগান গড়ার স্বপ্নটাও অটুট। এই বলে আমি আজকের এই ভিডিওটি শেষ করলাম।